হ্যালো বন্ধুরা, মৌ ইউনিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কড়াইশুঁটির কচুরি, দেখো মশলাটা আমি তৈরি করে নিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না। কচুরিতে পুর দেওয়ার জন্য মশলাটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হিং দিচ্ছি। হিংটা দিলে ভালো লাগে খেতে, গন্ধটা খুব সুন্দর আসে। চিনি দিচ্ছি। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব, যাতে সব ময়দাটার সাথে অয়েলটা ভালো করে মিশে যায়। মাখার পরে যাতে কচুরিটা বানানোর সময় যেন সফট আর নরম হয়, খেতে ভালো লাগে, তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব সুন্দর করে। এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, মেখে ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ঠেসে ঠেসে এবার মেখে নিচ্ছি। এতে আর আমি জল দেব না, যথেষ্ট জল দিয়েছি, আর এটায় জল লাগবে না। এবার খালি সুন্দর করে একটু মেখে নিলেই হবে। মেখে তারপর আমি এতে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলটা মাখিয়ে আমি একটু 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, ময়দাটা খুব সুন্দর, বেশ নরম তুলতুলে হয়ে গেছে। আমি আর একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট ডো করব। বন্ধুরা, এবার আমি কচুরি বানানোর জন্য ডো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ, একটু সাইজটা বড় বড়ই করছি, কারণ এতে পুর দেওয়া হবে। খুব পাতলা হয়ে গেলে তাহলে পুরটা বেরিয়ে আসবে, আর তাহলে ভালো হবে না। দেখো, আমি এরকম ছোট ছোট বাটি করে নিচ্ছি, নিয়ে এতে আমি কড়াইশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির কচুরির জন্য পুরটা কিভাবে তৈরি করলাম তোমাদের দেখানো হয়নি, বলছি শুনে নাও। বন্ধুরা, কড়াইশুঁটিটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তাতে দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সে তেমন পরিমাণে দেবে। আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে কড়াতে রিফাইন অয়েল দিয়ে তাতে সামান্য হিং ফোড়ন দিয়ে ওতে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, একটা গুঁড়ো মশলাও ব্যবহার আমি করেছি, যেটা আমি নিজেই তৈরি করেছি। মৌরি আর গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তাতে সেটাকে গুঁড়িয়ে নিয়ে আমি এই কড়াইশুঁটির পুরের মধ্যে দিয়েছিলাম। সেটায় গন্ধটা খুবই সুন্দর আসে, তার জন্য দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে তারপর আমি পুরটা ভেজে নিয়েছি।
একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে বন্ধুরা তবেই পুরটা নামাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম ময়দার ডো করে নিয়ে বাটি মতন করে পুর দিয়ে মুখটাকে সুন্দর করে মেরে নিয়ে তারপর এরকম করে বেলে নিয়ে যাতে না পুরটা বাইরে বেরিয়ে আসে। তারপর গরম গরম ভেজে ছোলার ডালের সাথে বা আলুর দম বা ঘুগনির সাথে যদি পরিবেশন করো বন্ধুরা, খেতে দারুণ হবে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দেখো বন্ধুরা, অনেকগুলো আমি একসাথে বেলে নিয়েছি। এবার আমি কচুরিটা ভাজবো। কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার কচুরিটা ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর মানে ফুলকো ফুলকো হচ্ছে, ভালো লাগছে দেখতে। ভেজে নিয়েছি দেখো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটাও পুর বেরিয়ে যায়নি। বন্ধুরা, আমার কচুরি ভাজা কমপ্লিট হয়ে এসছে। এটা আমি ছোলার ডালের সাথে পরিবেশন করব, খেতে ভালো লাগবে। আমাদের ছোলার ডালটাই খুব ভালোবাসে সবাই, তাই আমি ছোলার ডালের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। পরের ভিডিও নিয়ে ফিরে আসবো।